খুনে বাকি অভিযুক্তরা অপরাধীরা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার না করলে তারাই চড়াও হবে তামান্নার মা বাবার উপরে। আতঙ্কে দিন কাটছে তামান্নার পরিবারের। তামান্নার পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছে। মেয়ের যে পরিণত হয়েছে তাদেরও না সেই পরিণতি হয়, কারণ যতজন অপরাধীর কথা বলা হয়েছিল তাদের সবাই গ্রেফতার হয়নি। অন্তত 15 জন মুক্ত ঘুরে বেড়াচ্ছে এবং খুব ভীষণ রকমভাবে প্রমাণিত। আমাদের প্রতিনিধি গিয়ে দেখিয়েছেন যে রাস্তা দিয়ে বিজয় মিছিল চলছিল তামান্না সেখানে ছিলই না। গলিতে ঢুকে বোমাবাজি করা হয়েছে, যার নিশানা হয়েছে তামান্না। একেবারেই রাজনৈতিক কারণে বোমাবাজি করা হয়েছে অভিযোগ বারবার করেছেন তামান্নার বাবা মা। রাজনৈতিক কারণে তাদের মেয়ে বলি হয়েছে বারবার অভিযোগ করেছেন তামান্নার বাবা মা। এবং তামান্নার মা কাঁদছেন, হাহাকার করছেন, বারবার বলছেন যে তাদের বিচার চাই। অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন, বিচার না পেলে, সবাই গ্রেফতার না হলে, সবাই শাস্তি না পেলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন তামান্নার মা। তামান্নার মা বাবা এখন আতঙ্কে, তাদের উপরেও না চড়াও হয় মুক্ত হয়ে ঘোরা অভিযুক্তরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন তামান্নার মা এবং আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ, সরাসরি কথা বলবেন তামান্নার মায়ের সঙ্গে। নওশাদ, কথা তো অবশ্যই বলবো, বলে এসেছি, বলছি, আগামীতেও বলবো, সবসময় পাশে থাকবো। তামান্নার যে সমস্ত তামান্নাদের মতো ফুলগুলোকে যারা নষ্ট করছে, যারা বকটুয়ে ধ্বংস করেছিল, যারা বিদ্যুৎ মণ্ডলকে খুন করেছে, যারা আনিসকে খুন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে এবং এদের পরিবারে যারা খুন হয়েছে, আক্রান্তের শিকার হয়েছে, তাদের পাশে সবসময় আছে। কিন্তু কয়েকটা কথা দর্শক বন্ধুদেরকে বলতেই হয় যে দেখুন, নির্লজ্জভাবে আমি কালকে একটা ভিডিও দেখছিলাম যে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে নবনির্বাচিত বিধায়িকা অনেক গল্প শোনালেন, কিন্তু তিনি জোর গলায় এতটুকু বলতে পারলেন না যে কালপিটগুলো যতক্ষণ না গ্রেফতার হচ্ছে ততক্ষণ আমি শপথ নেব না। এ কথা কিন্তু তিনি বলতে পারলেন না। এর থেকে বোঝা যাচ্ছে যে কালপিটগুলোর সাথে নবনির্বাচিত জনপ্রতিনিধির কতটা সুসম্পর্ক আছে। বলতে হয় শাস্তি পাক, বলছে ঠিক কথা। আমি এখান থেকে একটু তামান্নার মায়ের কাছে যাব। নওশাদ, তামান্নার মাও আপনাকে কিছু বলতে চান। নওশাদ, আপনি ধৈর্য ধরেন, একটু থাকেন আমাদের সঙ্গে। তামান্নার মা সাবিনা ইয়াসমিন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সাবিনা, নওশাদ একটু আগেই বলছিলেন নির্বাচিত বিধায়ক, তিনি বলতে পারলেন না যতক্ষণ না অপরাধীরা ধরা পড়বে ততক্ষণ আমি শপথ নেব না। নির্বাচিত, সদ্য নির্বাচিত বিধায়ক নিয়ে আপনিও বারবার অনেক অভিযোগ করেছেন। আপনি কি নওশাদকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, আমি বলতে চাই। আমি বলতে চাই। হ্যালো, বলুন, আপনি বলুন, আমরা শুনছি। নওশাদ শুনছেন? আমি বলতে চাই আমার ফুলের মতো শুধু আমি শুধু এটাই বলবো যে আমার ফুলের মতো মেয়েকে বাঁচতে দেয়নি, তো ওদেরকে আজীবন কারাদণ্ড দিতে হবে, ওদেরকে ফাঁসি দিতে হবে। ওদের আর কোনো তামান্না, কোনো বাচ্চা যেন আর এই দুনিয়া ছেড়ে মায়ের কোল খালি করে না যায়। সদ্য নির্বাচিত যে বিধায়ক আলিফা, তাকে নিয়ে আপনার কিছু বলার রয়েছে? সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, আমার অবশ্যই বলার আছে। উনি যে আজকে যে শপথ নেবে, কিসের শপথ নেবে? আজকে শপথ নিচ্ছেন তো কিসের শপথ? গুন্ডাদের পাশে থাকার শপথ নিচ্ছেন। আলিফা যে শপথ নিবেন ওই শপথটা তো গুন্ডাদের পাশে থাকার শপথ নিচ্ছেন। উনি যে জয়ী হচ্ছেন ওই আনন্দে বোমা নিয়ে তামান্নার জীবনটা কেড়ে নেওয়া হচ্ছে। তো সেই তামান্নার খুনিদেরকে গ্রেপ্তার না করে সে কি করে শপথ নেবে? কি করে এমএলএ হয়ে আমাদের এই ব্লকের কাজ করবে? কি করে এমএলএর কর্তব্য পালন করবে? উনি তো কোনো সত্যির শপথ নিচ্ছেন না। উনি তো ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করার পরে শপথ নিতে পারতেন। এখন শপথ নেওয়া মানে কি? ক্রিমিনালদের পাশে থাকা। এই ক্রিমিনালদের পাশে থাকা ছাড়া ওনার আর কোনো কাজ থাকবে না। উনি শপথ নেওয়ার আগে ভাবার দরকার ছিল ক্রিমিনালদেরকে না অ্যারেস্ট করে একটা ফুলের মতো শিশু
শিশুকে যারা হত্যা করেছে ওদেরকে সাজা না দিয়ে শপথ আমি নেব না। কারণ উনি একটা মা, উনি একটা মায়ের জাত, উনি মায়ের কান্না হাহাকার বুঝতে পারবেন। তো উনি যে শপথ নিচ্ছেন শুধুমাত্র ক্রিমিনালদের মাথায় হাত রাখার জন্যই শপথ নিচ্ছেন, এমএলএর চেয়ারে বসছেন। আর সাধারণ মানুষদেরকে, সাধারণ তামান্নাদেরকে জীবন হারাতেই হবে। উনি সেই ইটাই আরো বেশি করে সুযোগ করে দিলেন ক্রিমিনালদেরকে, যে তামান্নার মারা হাহাকার করবে, তামান্নারা হারিয়ে যাবে। তাও এটা আলিফার কাছে আমার পুরোপুরি দাবি যে কেন উনি ক্রিমিনালদেরকে না অ্যারেস্ট করে শপথ নেবেন, উনি ক্রিমিনালদেরকে কেন অ্যারেস্ট করার অনুমতি দিলেন না। উনি আজকে যে এমএলএটা হচ্ছেন, তো উনি তো আবার আনন্দে মিছিল করবেন, আর কটা তামান্নার প্রাণ তো নিতেই পারেন। যে উনি যে আনন্দ করে এমএলএর চেয়ারে বসবেন, আবার ওনার হুল্লাস হবে, আনন্দ হবে। তো আমি তো সেই আনন্দ নিতে পারছি না, আমি তো সেই আনন্দের সামিল হতে পারছি না। কারণ আমি আতঙ্কায় আছি, উনি যে আবার সেই করবেন, এবার সরাসরি বলবে যা নিয়ে হাজার হাজার তামান্নার আত্মস্বজন যা আছে তাদের রক্ত নিয়ে আমি হুলি খেলি। আলিফা তো এটাই বলবেন, আমাদের যে নিউ এমএলএ উনি তো এটাই বলবেন। ও তার জন্যই তো ক্রিমিনালদেরকে না ধরে উনি শপথ নিচ্ছেন। নওশাদ, আপনি কিছু বলবেন? আপনার কাছেই এই আবেদনটা করছেন তামান্নার মা। হ্যাঁ, আমি 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 তামান্নার আম্মার সাথে একটু কথা বলতে চাই, যদি সুযোগ হয় আমি কথা বলতে পারি কি? হ্যাঁ, আপনি বলুন, আপনার কথা শুনতে পাচ্ছেন তামান্নার মা। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি আচ্ছা, প্রথমে বলি, মাকে বলি, মা শক্ত থাকতে হবে, শক্ত থাকতে হবে, লড়াই করতে হবে। এই পৃথিবীটা বা যারা লড়াই করে তাকে মানুষ চেনে, যারা লড়াই হারিয়ে যায় তাকে মানুষ খুঁজে পায় না। তবে আপনার মেয়েকে খুন করেছে শুধু নয়, আমাদের বোনকেও খুন করেছে, বাংলার একটি মেয়েকে খুন করেছে। বাংলার মানুষ এর প্রতিবাদ করছে, কিন্তু আপনাদের শিরদাঁড়া সোজা থাকবে। আশা করছি লড়াই করতে হবে, আর ভয় পাওয়ার কোনো জায়গা নয়। খবর দেখছিলাম যে আপনাদেরও আতঙ্কিত আছেন, আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নয়। যে দুর্ঘটনা ঘটিয়েছে, তারা যে অন্যায় করেছে, দ্বিতীয়বার করার আর সাহস দেখাতে পারবে না। আমরাও বারবার সোচ্চার হচ্ছি। আজকেও আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে, গতকালকে হয়েছে, গত পরশু দিন হয়েছে, যে তামান্না সহ এই ল কলেজের ছাত্রীকে যারা গণধর্ষণের সাথে যুক্ত, সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা লড়াই চালাবো। তবে আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনারা আতঙ্কিত হওয়ার প্রশ্ন নেই, ভয় পাওয়ার প্রশ্ন নেই। আপনাদের পাশে আমরা আছি, আপনাদের গ্রামের মানুষও আপনাদের পাশে আছে। আমি যেদিন গিয়েছিলাম, যেভাবে আপনাদের গ্রামের মানুষ রাস্তায় এসে এবং আপনাদের পাশে থেকে এবং আমাকে যেভাবে গ্রহণ তারা করেছেন, সত্যি আমি অভিভূত। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে নদিয়া জেলার কালীগঞ্জের মোহনদি গ্রামের মানুষ এতটাই আমাকে আপন করে নেবে। সেখানে গিয়ে কিছু আমি কথা বলে এসেছি, হিংসা বিদ্বেষকে দূরে রাখার কথা বলেছি, ঐক্যর কথা বলেছি। আশা করছি গ্রামের মানুষ সেই কথাটা শুনবেন, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবেন। তারপরেও বলবো, মা, এই লড়াইটা একদিনের লড়াই নয়, আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে, লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আমরা যে নবনির্বাচিত বিধায়কের কাছ থেকে যে আপনি যেটা আশা করছেন, আমিও যেটা আশা করছি, আমাদের আশাটা বৃথা হবে। কারণ কথায় আসছে 10 চক্রে ভগবান ভূত। আলিফা আহমেদ নিজেকে স্বচ্ছ দাবি করলেও যে দলে তিনি নাম লিখিয়েছেন, যে দল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, যে দলের প্রতীকী নিয়ে, সেই দলটা কোনোভাবেই স্বচ্ছ নয়। সে দলটা সংখ্যালঘু, মুসলমান, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের রক্তের গড়ে ওঠা দল, আর তাদেরকেই সব থেকে বেশি এই দল আজকে ধাক্কা দিয়েছে। আপনি যদি বিগত 15 বছরের ইতিহাস দেখেন, দলিতরা পশ্চিমবাংলার কি পেয়েছে, আদিবাসীরা পশ্চিমবাংলার কি পেল, মুসলমানরা পশ্চিমবাংলার কি পেল, মা যদি দেখেন, দেখতে পাবেন এই 3 সম্প্রদায় পিছিয়ে বর্গের যারা আছে সব থেকে বেশি বঞ্চিত হয়েছে। আর এই দলটিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই 3 সম্প্রদায়ের মানুষের সব থেকে বেশি অবদান আছে। কিন্তু এই 3টে দলকেই ভুলে গিয়েছে। আমরা ভুলে যাচ্ছি না ফেক ST SC সার্টিফিকেটের কিভাবে রমরমা,
যেখানে প্রকৃত ST/SCরা সুযোগ পাচ্ছে না, সেই জায়গাতে যারা অর্থ দিচ্ছে, অর্থের বিনিময়ে ফেক ST/SC সার্টিফিকেট বানিয়ে তাদের জায়গায় চুরি করছে, সিটগুলোকে নিয়ে নিচ্ছে। এক্ষেত্রে কোনো ভূমিকা নাই। আমরা দেখতে পাচ্ছি ওবিসি সার্টিফিকেট নিয়ে কীভাবে নোংরামি হচ্ছে। সুপ্রিম কোর্ট একবারের জন্য বলেনি ওবিসি এ কে ওবিসি বিতে দাও, ওবিসি বি কে ওবিসি এতে দাও, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট গাইডলাইন মেনে করতে বলেছিল, কিন্তু আমরা কি দেখলাম হচপচ করে দেয় যাতে আবার মামলা হয়। এই মামলার ফলে ওবিসি হিন্দু, ওবিসি মুসলমান দুটো সম্প্রদায়ের ছেলে মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের অডেল উদাহরণ দিলে দেয়া যাবে। এরা কোনো মতেই মুসলমান, দলিত, আদিবাসী বা পিছিয়ে বর্গের মানুষের পাশে থাকবে না। এদের রক্তের, যদিও রক্তের আত্মবলিদান, আত্মত্যাগের ফলে এই দলটাই এসেছে ক্ষমতায়, মুসলমানদের আত্মবলিদান, দলিতদের আত্মবলিদান, আদিবাসীদের আত্মবলিদান, পিছিয়ে বর্গের মানুষের আত্মবলিদানে, পশ্চিমবাংলার মানুষের প্রচেষ্টাতে, কিন্তু আসার পরে পশ্চিমবাংলার মানুষকে এরা হাতে ধরে খুন করছে। আপনি বলুন, আপনার মেয়ে আজকে বাচ্চা, আর একটা এই যে ল কলেজের মেয়েটি, তারও তো মা আছে, তারও তো পিতা আছে, কিভাবে তার সাথে হিংসা করলো? ও কিন্তু মেয়েটি দেখতে গেলে রাজনৈতিক পরিচয় আবার তৃণমূল, মানে এরা কাগের মাংস খায় না, একটা প্রচলিত কথা ছিল, দীর্ঘদিন শুনে আসছিলাম, কিন্তু এখন দেখছি সেটাও উল্টো হয়ে যাচ্ছে। তৃণমূলের কর্মীকেও ছাড়ছে না। আর আপনি আমি তো বিরোধী দল থেকে বিলং করি, তারপরেও আমি বলছি মা, আমাদেরকে শক্ত থাকতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। একদিন এই কালো মেঘকে হাঁটিয়ে আমরা সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা করব। এই যে এখন উঠছে কি একই সকাল রাতের চেয়ে ওই যে অন্ধকার আমরা বলছি, এই আপনার এই বার্তাটাই সাবিনা ইয়াসমিনের কাছে পৌঁছলো, তামান্নার মায়ের কাছে পৌঁছলো। তামান্নার মা কি বলছেন আপনার এই বার্তা শুনে মনের জোর পেলেন কিনা একবার জানার চেষ্টা করব। সাবিনা ইয়াসমিন রয়েছেন আমাদের সঙ্গে, আপনি মনের জোর পাচ্ছেন? নওশাদ পাশে দাঁড়াচ্ছেন আপনাদের এবং লড়াই করতে বলছেন? হ্যাঁ, অবশ্যই আমি মনের জোর পাচ্ছি, আমার পাশে সবাই আছে, এই জন্য আমি মনের জোর পাচ্ছি। আর আমি ওনাকে আর একটা কথা বলতে চাই, যে আমার মেয়ে খুন হয়েছে, আমার মেয়েকে মারা হয়েছে, তারপরেও আমি যে কতটা আতঙ্কে আছি। আমার চারিপাশে ঝোড় জঙ্গল, আমি তো রাস্তার ধারে বাস করি না, আমি ঝোড় জঙ্গল আমার চারিপাশে। তো আমার রীতিমতো আমি আতঙ্কায় আছি যে শয়তানরা, ক্রিমিনালরা বাড়ির চারিপাশে হয়তো শয়তানি করে কিছু রেখে যাবে, যে আবার আমাদেরকে, যেমন কালকে আমার মেয়ে খুন হয়েছে সেই শোক কাতরে আমি পড়ে আছি। তো আমার বাড়ির চারিপাশে সার্চ করা হচ্ছে, আমার বাড়ির চারপাশে সার্চ করা হচ্ছে। ও ঠিক আছে, সার্চ করেছে পুলিশ, ঠিক আছে, কিন্তু আমি যে আতঙ্কা ভুগছি ওটা কে নিরাপত্তা দেবে? পুলিশ কি করবে? পুলিশ কি এই নিরাপত্তা দেবে যে আমার চারপাশে যে ঝোড় জঙ্গল, এখানে যে ক্রিমিনালরা শয়তানি করে কিছু আসবে না, কোনো দিক দিয়ে কিছু রাখবে না? এই নিরাপত্তা আমি চাইছি, আমি ওনাকেও আমি জানাতে চাইছি যে এই জন্য আমি কি করব, কি করে আমার এই আতঙ্কা যাবে, এই যে আমার যে নিরাপত্তায় ভুগছি, এটা আমি ওনার কাছেই জানাচ্ছি যে এটা কি করব, আমি কি করে আমি একটু সাহস করে বাড়িতে থাকতে পারবো। নওশাদ, আপনি শুনলেন নিরাপত্তার আবেদন জানাচ্ছেন। আমি প্রথম কথা বলি, আপনাদের মতো বীর মায়েরা ভয় খাবে না, আমি আশা করছি। আমি বলছি তার আগে বলবো, আমি গিয়েছি তামান্নার বাড়িতে, আমার সাবিনা মায়ের সাথে আমি কথা বলেছি। সাবিনা মা যথেষ্ট লড়াকু, মানে সাহসী মেয়ে, ওই সমাজ বিরোধীদের কথাতে আমার মা ভয় পাবে না, আমার বিশ্বাস এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একদমই তাই, আমরাও চাইবো উনি ভয় না পেয়ে লড়াইটা চালিয়ে যান। তামান্নার মায়ের পাশে রিপাবলিক বাংলাও রয়েছে লাগাতার। আমরা তামান্নার খবর করেছি, তামান্নার মায়ের কাছে গিয়েছি, আমরা বারবার তার কথা শুনেছি, তার কথা তুলে ধরেছি। আজ রিপাবলিক বাংলায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে তামান্নার মায়ের কথা আরও একবার আমরা বলালাম, একটাই কারণে, তামান্নার মা ভয়ে রয়েছেন কারণ অভিযুক্তরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে, আবার না তাদের উপরেই আক্রমণ হয়। অনেক ধন্যবাদ নওশাদ এবং তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সাবিনা মা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা চাই এই কথাটা প্রত্যেকে জানুক, প্রত্যেকে শুনুক, প্রশাসনের প্রতিটি স্তরে পৌঁছুক যে তামান্নার মা ভয়ে কাঁপছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।